হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুবই 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 ভালো আছি। আজকে আমি শপিং করতে যাব, আমার বিয়ের শপিং। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমার বিয়ে 12 ফেব্রুয়ারি। তো চলো যাওয়া যাক। আমার শপিং করার জন্য আমার পিসি এসেছে সরুপাড়ার থেকে। তো তারপর দেখাচ্ছি, আমি যাচ্ছি, আমার বৌদি, দাদা আর বৌদির ওখান থেকে জিজু যাচ্ছে। তো চলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি। আমি তারপর একটা জ্যাকেট এই যে পরে নিলাম। ওই যে দেখতে পাচ্ছ পিছনে আমার পিসিও রেডি, বৌদিও রেডি হচ্ছে, আর দাদাও রেডি। আমরা যাচ্ছি হচ্ছে বিলাসীপাড়া শপিং করতে। এই যে বৌদি পিছনে, বৌদি হাই করে দাও। এইটা আমার বৌদি। তো দাদা আসুক, তারপর আমরা যাব বিলাসীপাড়া শপিং করতে। জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, বিলাসীপাড়া বাজারই হবে হয়তো। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা পেরিয়ে পড়লাম, এখানে আমার পিসি আর ওখানে আমার বৌদি আর দাদা ড্রাইভ করছে। আমি তো খুবই এক্সাইটেড যে আমার বিয়ের শপিং করব। তো যেতে যেতে তোমাদের সাথে এখন কথা বলতে বলতে বক বক করতে করতে যাব। চারিদিকে সুন্দর দৃশ্য, পাহাড় আছে, তো এসব আমি কভার করব এখন। এই যে দেখতে পাচ্ছ, আর রাস্তার ধারে কি সুন্দর গাছপালা, খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, এটা ওভারপুরের রাস্তাটা। তো আমরা বিলাসীপাড়া পাবোই। আর তো বঙ্গাইগাঁও সাইডে সুন্দর সুন্দর, খুবই সুন্দর, বঙ্গাইগাঁও ওভারপুরের সাইডে সুন্দর সুন্দর পাহাড় আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা সুড়ঙ্গ হয়েছে নতুন, তো ওটার ভিডিওটা আমি করতে পারলাম না। তো এই যে আমরা চলে আসলাম, আর এসেই শুরু করে দিলাম মানে শাড়ি দেখা। তো এই যে বিয়ের শাড়ি আমরা প্রথমে দেখছিলাম, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে। আর পিসিকে বললাম, বৌদিও দেখলো, খুবই সুন্দর শাড়িটা, সিল্কের মধ্যে শাড়ি এটা। আর বেনারসি আগের যে শাড়িগুলো ছিল একটু গর্জিয়াস, ওইসব আমার পছন্দ না, আমি সিম্পলের মধ্যে পরতে পছন্দ করি। তো এটাই বলছিলাম, আমি এটাই নেব। তো আরও দেখা হচ্ছিল, কিন্তু আমার বেশি ভালো লাগেনি, এইটাই আমার পছন্দ হয়েছে। তো আমরা এখানে শাড়িটা নিলাম, বাকি টুকটাক এখান থেকে নেব। সব শপিং এই দোকানটা থেকে করব না, কারণ এখানে প্রচুর দোকান আছে আর হোলসেল রেটে পাওয়া যায়। যারা যারা বিয়ের শপিং করতে আসবে, অবশ্যই তোমরা বিলাসীপাড়াতে শপিং করতে আসবে, কারণ অনেক কম রেঞ্জে পাওয়া যায়। তো এখানে টুকটাক কেনাকাটা করার পর আমরা চা খেতে যাই। রাস্তার ধারেই আমরা চা খেলাম, চাটা খুব টেস্টি ছিল। আর সাথে একটা বিস্কিটের মতো নিয়েছি, এটা বিস্কিট ঠিক না, কড়কড়া ছিল, খুবই টেস্টি ছিল। তারপর আরেকটা দোকানে যাই, সেখান থেকে আমরা তত্ত্বের কাপড় আর কিছু ছেলেদের কাপড় আর মিনু শাড়ি আর কিছু মানে সুতির শাড়ি, যেটা আমি বিয়ে হয়ে যাওয়ার পর ওখানে পরবো, তো এসব নিচ্ছিলাম। তো আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে আমার পিসি আছে। তো এই দোকানটা থেকে এইটুকু শপিং আমাদের করা হয়ে গেল। এখন আরেকটা দোকানে যাই, সেখান থেকে তত্ত্বের শাড়ি নেব, আর যারা আমাদের রিলেটিভস আসবে ওদেরকে শাড়ি দেবো, সেই সব শাড়ি নেব। তারপর আরেকটা দোকানে যাব, সেখান থেকে আমি আমাদের পিসা বা ছেলেদের কাপড়টা নেব। তো এখানে একটা শাড়ি নেওয়া হয়েছিল সকালবেলা পরার জন্য, যেটা বৃদ্ধির ছাত্রতে বা অধিবাসে পরে সেটা। আর এখানে প্রচুর কালেকশন ছিল শাড়ির, দেখতে পাচ্ছ, খুব বড় হোলসেল, এটা অনেক সুন্দর দোকানটা। তো এইভাবেই শপিং আমাদের কমপ্লিট হলো। এখন আরেকটা দোকানে আসলাম এইখানে। তো ওখানে ছেলেদের কাপড় আমাদের বেশি একটা পছন্দ হয়নি, তো এইখান থেকে ছেলেদের কাপড় নেওয়া হবে। তো আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এমনি ঘোরাঘুরি করে ভিডিও করছিলাম, আর ওরা শপিং করছিল। তারপর এখানে পিসি আমাকে কয়টা শাড়ি বললো যে বিয়ের পরে এসব শাড়ি তুই নিয়ে নিস, খুব ভালো লাগবে। তো গায়ে দিয়ে দিয়ে পিসি আমাকে দেখাচ্ছিল। তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আরেকটা এলোর মধ্যে শাড়ি পিসি আমাকে দেখাচ্ছে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমার গায়ে দিয়ে দেখো কীরকম আমাকে মানায়। তো এই যে আমাকে দিয়ে দিল পিসি। তো এটাও ভালো লাগছে, দেখো তোমরা বলো কীরকম লাগছে আমাকে দেখে। তারপর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা রিসেপশনে মার জন্য নিয়েছি। আমি এরকম শাড়ি পছন্দ করি, একটু সিম্পলের মধ্যে। তো এই শাড়িটা খুবই সুন্দর লেগেছে আমার, একটা মার জন্য। তারপর এটাও মানে সিম্পলের মধ্যে একটা হ্যান্ডলুমের একটা শাড়ি।
তো এই শাড়িটাও খুব সুন্দর। তো এইভাবেই আমাদের কেনাকাটা শেষ হলো। তারপর আমরা এই সব গুছগাছ করছিলাম, আর বৌদি একটা কম্বলের কভার নিয়েছিল। তারপর শপিং শেষ করে আমরা বৌদি দিদির বাড়িতে যাই, চিত্রাদের বাড়িতে। সেখানে একটা মন্দির ছিল, গোবিন্দ মন্দির, সেখান থেকে আমরা ভোগের প্রসাদ খাই। এই প্রসাদ কিন্তু সবার ভাগ্যে জোটে না, আমাদের সেদিন কৃপা করেছিল ভগবান, তাই হয়তো পেয়েছি। তারপর শপিং শেষ করে আমরা ঘরে চলে আসি, আর ঘরে এসে সব কাজ পর গুছগাছ করছিলাম, কারণ বিয়ের দিন খুবই হুলস্থুল হবে, তখন এটা খুঁজে পাওয়া যাবে না, ওটা খুঁজে পাওয়া যাবে না, তো সব কিছু একসাথে শিডিউল করে রাখা হয়। এটা নিয়ে ছিল বৌদি শাড়ি, সিল্কের মধ্যে খুবই সুন্দর, আর পিসাদের এসব কাপড় চোপড়। তো এইভাবে কমপ্লিট হলো শপিং। তো সেদিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ শপিং করে হাসতে হাসতে অনেক লেট হয়ে গেছিলো, আর পরের দিন আমি ব্যস্ততার কারণে আর কন্টিনিউ করতে পারিনি। তো আমি দুদিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর আমার বিয়ের ভিডিও তোমরা দেখতে পাবে। আমার বিয়ে ফেব্রুয়ারির 12 তারিখ, তোমরা সকলেই আসবে আমার বিয়েতে। আর এখন সবাই ডাকছে আমাকে আইবুড়ো ভাতের জন্য, সেসবও ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।